সরকারে যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব না বলে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তা না হলে সমস্যা আরও বাড়বে বলেও সতর্ক করে দেন তিনি। অন্য এক কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ভোট সুষ্ঠু করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এখন আমরা শুরু করছি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার ছিল ঢাকা বিভাগের বিএনপি নেতাদের প্রশিক্ষণ কর্মশালা। পৃথিবীর সব উন্নত দেশই এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে বেশি ফোকাস রাখছে। এতে সরকারের সংস্কার প্রচেষ্টা প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রশ্ন তোলেন, আজকে যারা সংস্কারের কথা বলছেন, আগের আন্দোলন সংগ্রামে তারা কোথায় ছিলেন? ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সত্যিকার জনপ্রতিনিধিরা একটি সংসদ গঠন করবে, যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন মন্তব্য করে তিনি বলেন, সংখ্যালঘু ইস্যু ও পোশাকখাত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।